হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আমাদের মোবাইলে প্রায়ই একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে অ্যাপস ইনস্টল হতে চায় না। অথবা আপনি একটা ছবি তুললেন বা একটা ভিডিও করলেন, সেটা আপনার গ্যালারিতে যাচ্ছে না। অথবা আপনার ফোনটা স্লো হয়ে যায়। এগুলো মূলত কি কারণে হয়? এই সমস্ত আ এটার মেইন কারণ যেটা সেটা হচ্ছে অনেক অ্যাপস আছে যেগুলো অ্যাপসের সাথে অযাচিত কিছু ফাইল চলে আসে। যেটাকে আমরা জাঙ্ক ফাইল বলি। এই ধরনের ফাইলগুলো আপনার মেমোরির যে জায়গাগুলো সেগুলো পূরণ করে ফেলে। যার ফলে মেমোরি জ্যাম হয়ে যায় এবং আগের মতো অ্যাপস ইনস্টল হয় না, মোবাইল স্লো থাকে। এই ধরনের সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলো খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে হবে বন্ধুরা মনোযোগ দিয়ে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ। আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমরা চলে যাব সেটিংসে। তো আমি আমার ফোনের সেটিংসে গেলাম। যাবার পর এখানে আ একটু নিচের দিকে অথবা আপনার মোবাইলের মাঝখানে বা উপরের দিকেও থাকতে পারে। একটু স্ক্রল ডাউন করবেন। দেখবেন এরকম স্টোরেজ নামে একটা অপশন আছে। তো স্টোরেজে আমি ক্লিক করলাম। বন্ধুরা, স্টোরেজে ক্লিক করার পর আমরা স্টোরেজের ইন্টারফেসে ঢুকে যাব। দেখেন এখানে বলতেছে ফ্রি আপ স্পেস। তো জাস্ট এখানে ফ্রি আপ স্পেসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে বন্ধুরা এখানে অনেক ধরনের ফাইল আছে, জাঙ্ক ফাইলগুলো আছে। এগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং এই জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করার পর আমরা আরও একটা কাজ করব। প্রথমে আমরা এই যে দেখেন জাঙ্ক ফাইল ক্লিন আপ ১৭৯ এমবি। তো আমি এখানে এটা ক্লিক করে দিলাম। এখন দেখেন এই যে ক্লিন অপশন আসছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ওই ১৬১ মতো সম্ভবত এমবি এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এই যে ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, অলমোস্ট ডান। ১৭৯ এমবি আমার ক্লিয়ার হয়ে গেল। মানে ওখান থেকে এই অযাচিত জায়গাটা আমার খালি হলো। এইবার আমরা আরেকটা স্টেপে ফোনটাকে আরেকটু ফাস্ট করে নিব। আরও কিছু জায়গা আমরা বাড়িয়ে নেব। এটা করতেই হবে। ওইটাই হচ্ছে মেইন সেকেন্ড স্টেপটা। খুব ভালোভাবে খেয়াল করুন। তো আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, অথবা আপনার ফোনে এরকম নাও থাকতে পারে। আপনি রিসেন্ট অ্যাপ অথবা ডিফল্ট অ্যাপস থাকতে পারে, অথবা আপনি এই সার্চে গিয়ে লিখবেন ডিফল্ট অ্যাপস বা অ্যাপস নোটিফিকেশন, এরকম লিখবেন এই সার্চ অপশনে গিয়ে। ধরুন আমি লিখে দেখাচ্ছি। আমি লিখলাম অ্যাপস। অ্যাপস লিখলে বা এই যে দেখেন অ্যাপস লেখার সাথে সাথে কিন্তু ওখানে অনেক কিছু চলে আসছে। অ্যাপস অ্যান্ড অ্যাপস ডাটা, অ্যাপস নোটিফিকেশন, ডিফল্ট অ্যাপস, এরকম আপনার ফোনে অন্য কিছুও আসতে পারে। কিন্তু জিনিস এক, আমরা অ্যাপসগুলোর ভিতরে ঢুকবো। তো আমরা ডিফল্ট অ্যাপসে একটা ক্লিক করলাম। বন্ধুরা অ্যাপস ডিফল্ট অ্যাপস অথবা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনের ভিতরে আমরা ঢুকে গেলাম। এখন দেখেন এখানে সমস্ত অ্যাপসগুলো আছে। সি অল ৯০ অ্যাপস। তো আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আজ পর্যন্ত এই ফোনের যত অ্যাপসগুলো ইনস্টল করা হয়েছিল সব অ্যাপসগুলো শো করতেছে। আপনারও ঠিক তাই। আপনার মোবাইলের সব অ্যাপস এখানে শো করবে। আপনারা যেটা করবেন, ধরেন প্রতিটা অ্যাপসের ভিতরে ঢুকতে হবে। আমি এয়ারটিং এটার ভিতরে ঢুকলাম। একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে বুঝতে পারবেন না, এবং খুবই কার্যকর একটা উপায় মোবাইল ফাস্ট করার এবং স্টোরেজ খালি করার। খুবই মোবাইল ফাস্ট হবে আপনার, এবং অ্যাপসগুলো অনেকের সমস্যা, অ্যাপসগুলো ইনস্টল হচ্ছে না, নানান রকম সমস্যা। এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাবেন। এটা প্রায়ই আপনাদের করতে হবে। স্টোরেজ অ্যান্ড কাঁচা। এখন এই যে স্টোরেজ অ্যান্ড কাঁচা, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে কাঁচা 4.10 কেবি। হুম
বা আপনারটা আরো অনেক বেশিও থাকতে পারে। আমারটা কিছুদিন আগে আমি আ ক্লিয়ার কাচা করছি। যার কারণে আমারটা একটু কম দেখাচ্ছে। এগুলো আমার অনেক ছিল আগে। তো আমি এই যে দেখেন ক্লিয়ার কাচা এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে, সাথে এই যে 0 বি, হ্যাঁ? অর্থাৎ ওই যেটুকু ছিল সেটুকু আমার রিমুভ হয়ে গেছে। এরকমভাবে আমি আবার ব্যাক করলাম। আবার ব্যাক করলাম। ব্যাক করে দেখেন এই যে প্রত্যেকটা অ্যাপসের ভেতরে আপনারা ঢুকবেন। ঢুকে ওই একই কাজটা করবেন। আবার আমি ধরেন আমি ঢুকলাম ধরেন আমার Chrome ব্রাউজারে, এই যে Chrome ব্রাউজার। Chrome ব্রাউজারে ঢোকার পর এই যে এখানে একই সিস্টেম স্টোরেজ অ্যান্ড কাচা লেখা। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেন আবার দেখেন এই যে কাচা এখানে আছে কি 99.89 এমবি, হ্যাঁ? এই যে ক্লিয়ার কাচাতে আমি একটা ক্লিক করে দিলাম। এই যে দেখুন এটা 0 হয়ে গেল। অর্থাৎ এই এত এমবি গুলা এই 99 প্রায় 99 পয়েন্ট যে এমবি গুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেল এবং আমার স্পেস কিন্তু খালি হইল। এটা খুবই কার্যকর একটা পদ্ধতি বন্ধুরা। আ তো এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাপসের ভিতরে ঢুকবো। এই যে Facebook এর ভিতরে ঢুকলাম। ঢুকে আবার আমি এই যে স্টোরেজ অ্যান্ড কাচাতে ঢুকলাম। এই যে কাচা 4.25 এমবি। ক্লিয়ার কাচাতে আবার ক্লিক করলাম। অর্থাৎ ওই স্পেসটা খালি হয়ে গেল। এইভাবে উম আমরা চাই আর না চাই অ্যাপসগুলোর সাথে অনেক অনাকাঙ্ক্ষিত ফাইলগুলো, অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো এসে যায়। তো আমাদের উচিত মাসে, মাসে বা যখন আপনার সময় হয়, আপনি এইভাবে প্রত্যেকটা অ্যাপসের ভিতরে ঢুকবেন, ঢুকে স্পেসগুলো খালি করবেন। স্পেসগুলো খালি করে দিলেই বন্ধুরা আপনাদের মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।